হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছেন। সো আজকে রিডিং এর টপিক হলো আপনার ম্যারেজে কি বাধা আসছে আর সেটাকে ওভারকাম করবেন কিভাবে, সলিউশন কি। এটা আমি একটা রিকোয়েস্টের টপিক, এটা আমি নিয়েছি সাজেশন থেকেই। অনেক তো দেখা হলো যে কার সাথে বিবাহ হবে, হেনা তেনা অনেক কিছু, বাট অ্যাকচুয়ালি আপনার বিবাহের মধ্যে কি বাধা আসছে, আপনি সেটেল হয়ে যেতে চান, আপনি ম্যারেজ করে নিতে চান, আপনি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছেন আর চাইছেনও, অ্যাকশনেও আছে, কিন্তু হচ্ছে না। তো রিজনটা কি, মেন রিজনটা আমরা এখানে দেখার চেষ্টা করব অ্যাজ পার ট্যারো, আর তার সলিউশনের উপর আজকে আমরা বেশি এনার্জি দেবো, বেশি কনসেন্ট্রেট করব। ওকে, কারণ প্রবলেম যদি জানতে পেরে যাই সলিউশনও করতে পারবো। সলিউশন করে নিলে তাহলে অবভিয়াসলি প্রবলেমই সলভ হয়ে যাবে। তবে তার আগে কিছু অ্যানাউন্সমেন্ট আছে। সেটা হলো মে মাসে 27 তারিখে মানে নিউ মুন নাইটে লাইভ মেডিটেশন লাইভ ওয়ার্কশপ আছে। এটা হচ্ছে কমপ্লিট ডিট্যাচমেন্ট প্র্যাকটিস ওয়ার্কশপ। কমপ্লিট ডিট্যাচমেন্ট মানে আমরা আমাদের লাইফের একটা অধ্যায়কে শেষ করছি আর একটা নতুন ফেজ বা নতুন অধ্যায়কে শুরু করছি। আপনার যদি কোনো টক্সিক রিলেশন থাকে, কোনো টক্সিক প্যাটার্নের ভেতরে ফেসে গিয়েছিলেন, এটা আপনার ম্যারেজ রিলেশন হতে পারে বা কমিটেড রিলেশন হতে পারে বা নন কমিটেডও হতে পারে বা ওয়ান সাইডেড লাভও হতে পারে, অনেক কিছু হতে পারে। কোনো ব্যক্তি আপনার বর্তমানে এক্সিস্টই করে না, কিন্তু পাস্ট নিয়ে আপনি আজও স্টাক হয়ে আছেন, আজও আপনি আটকে আছেন, আজও আপনি ভেবে যাচ্ছেন ওখানে কিছু হবে কি না। ওকে, ওভার থিঙ্কিং, লাইফে আপনি এগোতে পারছেন না, সে হয়তো এগিয়ে গেছে, আপনি এক জায়গায় পড়ে আছেন। তো এইরকম সিচুয়েশনগুলোকে আমরা টক্সিক প্যাটার্ন বলি, আমাদের লাইফের কার্মিক ডেপস বলি। সেগুলোকে রিলিজ করা, সেখান থেকে বেরিয়ে আমরাও নিজেদের লাইফে এগোতে পারি। তো সেই প্র্যাকটিসটা, এটা হচ্ছে কমপ্লিট ডিট্যাচমেন্ট প্র্যাকটিস আমাদের পাস্ট থেকে। তারপর কার্মিক এন্ডিংস, আপনার লাইফে খুব টক্সিক কোনো প্যাটার্ন চলছে আপনার ফ্যামিলিতে, ঠিক আছে, আপনার ফ্রেন্ড সার্কেলে বা যে কোনো রিলেশনে। আমাদের জীবনে অনেকগুলো সম্পর্ক থাকে। যে কোনো ব্যক্তির সাথে আপনার কিছু একটা ঘটনা ঘটেছিল বা তার মেন্টালিটির সাথে আপনার মেন্টালিটি ম্যাচ করেনি বলে ওখানে কিছু একটা নেগেটিভিটি, ওখানে কিছু একটা অপমানিত জায়গা, কিছু একটা ক্রিয়েট হয়েছে, মানে ব্যাড কর্মা অ্যাসোসিয়েটেড, ওখানে কোনো মিল নেই। তো সেই প্যাটার্নটাকে ব্রেক করে ওখান থেকে ডিট্যাচ হওয়া, কার্মিক এন্ডিং বলা যেতে পারে। ব্যাড কর্মা অ্যাসোসিয়েটেড আছে যাদের সাথে, তাদের সাথে আমরা ডিট্যাচ হওয়া, সেখান থেকে মুভ অন করা, পাস্ট থেকে মুভ অন করা আর প্রেজেন্টের মধ্যে থাকা, বর্তমান সিচুয়েশনের মধ্যে থাকা। তো এটা প্র্যাকটিস এখানে করা হবে। আর অবশ্যই এটা টুইন ফ্লেমসের জন্য ভীষণ বেনিফিশিয়াল হবে এই ওয়ার্কশপটা। এখন 333ও হচ্ছে, তো ইউনিভার্সও এখানে, এঞ্জেলসরাও এখানে, মানে মাস্টার গাইডসরাও এখানে কনফার্ম করছে যে ইয়েস, এটা টুইন ফ্লেমসদের জন্য ভীষণ এফেক্টিভ হবে। যারা স্পিরিচুয়াল জার্নিতে থাকে, যারা কোনো একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং ফেজ দিয়ে গেছে অথবা আছে, অ্যান্ড ওরা ওই রাউন্ড অ্যান্ড রাউন্ড চলছে, একই রাউন্ড অ্যান্ড রাউন্ড। তো এই টক্সিক প্যাটার্নটাকে ব্রেক করার জন্য ডিট্যাচমেন্টে যেতে হয়, পূর্ণ ডিট্যাচমেন্ট। তো সেই সম্পূর্ণ ডিট্যাচমেন্টে যাওয়ার যে প্রসেস, সেটাই আমরা লাইভ মেডিটেশনে প্র্যাকটিস করব। অবভিয়াসলি এখানে আমরা টুইন ফ্লেমের যে ফিজিক্যাল এক্সিস্টেন্স, সেখান থেকেও ডিট্যাচমেন্ট প্র্যাকটিস করতে পারবো এই প্র্যাকটিসের মাধ্যমে। কারণ টুইন ফ্লেম হচ্ছে আমাদেরই সোল, তো সোল লেভেলে কখনো ডিট্যাচ হওয়া যাবে না, বাট 3D লেভেলে আমরা কমপ্লিট ডিট্যাচ হয়ে যাব। 3D লেভেলে আমাদের কোনো কিছুতেই অ্যাটাচমেন্ট থাকবে না। তো নিজেকে নিজের বেস্ট ভার্সনে নিয়ে যাওয়ার জন্য, ইনার ওয়ার্ক করার জন্য ডিট্যাচমেন্ট খুব ইম্পর্ট্যান্ট। তো এটা বিগিনার্সদের জন্য, মিড অফ দ্য জার্নির জন্য, আর যারা জার্নি কমপ্লিট করে ফেলেছে তারা তো অলরেডি জানে, তো তারাও জয়েন করতে পারে। তো ওভারঅল সবাই এখানে জয়েন করতে পারেন। তো যারা
ইন্টারেস্টেড, যাদের মনে হবে যে হ্যাঁ এটা একটা আমার মাস্টার কলিং, এটা একটা আমার ইউনিভার্সাল কলিং, আমার গাইডসরা আমাকে গাইড করছে যে এটাই আমার দরকার, এটা আমার এক্ষুনি চাই। আমার মনে হয় অনেকে এখানে ম্যানিফেস্টো করেছে যে এরকম একটা কিছু আমি চাইছি, জানতে চাইছি। তো অবশ্যই আপনারা জয়েন করতে পারেন। আর সমস্ত ডিটেলস আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করবেন, আর ওখানে সমস্ত ডিটেলস যা আমি বলেছি সেটা ওখানেও পাঠানো হবে। অ্যান্ড জুমে হয়, এটা লাইভে হয়। ওকে, সো আর এখানে আমি একটা ছোট্ট মেসেজ দিতে চাইছি, সেটা হলো যে এই থার্সডে একজনের পার্সোনাল সেশন ছিল, রিডিং ছিল, বাট আমি হোয়াটসঅ্যাপ থেকে আনওয়ান্টেড মেসেজেস ডিলিট করতে গিয়ে আপনার ওই বুকিং যে স্কেডিউলটা ওটাও আমি ডিলিট করে ফেলেছিলাম, আর আপনার নাম্বারটাও আমি ডিলিট করে ফেলেছিলাম। তো ওই কারণের জন্য আমি আপনাকে কল করতে পারিনি। 12টা আফটারনুনে আপনার রিডিং ছিল, 12টার সময়। সো আপনি আমাকে হোয়াটসঅ্যাপে অবশ্যই মেসেজ করবেন। আপনি এখনও পর্যন্ত কোনো মেসেজেস করেননি, আমি আপনার জন্য ওয়েট করছিলাম যে আমি যখন ফোন করতে পারিনি তাহলে হয়তো আপনি করবেন। আমি আপনার ফোনপে করেছেন না জিপে করেছেন, যাই হোক ওখানে আমি গেছিলাম, ওখানে গিয়ে দেখলাম যে আপনার নাম্বারটা হাইড করা আছে, নাহলে ওখান থেকে পিক করেও আমি কল করতাম। ঠিক আছে, তো আপনি প্লিজ কল করবেন অথবা আপনি মেসেজ করবেন, তাহলে আমি আবার রিটার্নে কল করব। ওকে, সো এখানে আমি 3টে কার্ডস রেখেছি, দেখাই যাচ্ছে। ফার্স্ট অপশনে রয়েছে এখানে দ্য রিং। সেকেন্ড অপশনে রয়েছে এখানে দ্য ওয়ার্ম। থার্ড অপশনে রয়েছে এখানে দ্য অরফেন। আজকে না আমি অনলি কার্ডস দিইনি, তো যারা ইনটিউটিভলি কার্ডস পিক করতে চান তারা এইভাবে কার্ড পিক করুন, যেটা আপনাদেরকে অ্যাট্রাক্ট করছে। আর আজকে আমি আপনাদের জন্মের মাস সেটাকেও গ্রুপে ডিভাইড করে দিয়ে দিয়েছি, ওটা আপনারা টাইম স্ট্যাম্পে গিয়ে পেয়ে যাবেন, তো ওখানে দেখে নেবেন। ওকে, সো এখন এনার্জি ক্লিনজিং হবে, দেন রিডিং। তো আপনারা একের অধিক গ্রুপও দেখতে পারেন যদি ইনটিউটিভলি পাইল পিক করছেন। তো হ্যালো গ্রুপ 1, যদি আপনি রিং বেছে নিয়েছেন, সো লেটস সি আপনার ম্যানেজ হচ্ছে না কেন, অ্যাকচুয়াল রিজনটা কি, আর কিভাবে সেটা সলিউশন পাওয়া যেতে পারে। তো দেখুন, আপনি রিং বেছে নিয়েছেন, তো পসিবিলিটিস আছে যে আপনি একদম প্রিপারেশন নিয়ে রেখেছেন। আমি আপনার তরফ থেকে কোনো এমন জিনিস দেখছি না যে ইউ আর নট প্রিপেয়ার্ড, আপনার ক্যারিয়ারে প্রবলেম আছে, আপনার এখনও মেন্টালি প্রিপেয়ার্ড নয়। ঠিক আছে, মানুষের মেন্টালি ফিজিক্যালিও প্রিপেয়ার্ড থাকে না ফর ম্যারেজ, কারণ এটা একটা লং টার্ম কমিটমেন্ট থাকে, এটা একটা কি বলে অনেকটা দায়িত্ব থাকে। ওকে, সো সে সমস্ত কিছুর জন্য মানুষ অনেকভাবে আমি কি আদৌ রেডি, আদৌ কি পারবো। ওকে, বাট আপনি সেই স্টেজেসগুলো পেরিয়ে এসেছেন, তাহলে আপনি কমপ্লিট রেডি। কারণ রিং দেখা যাচ্ছে এখানে, আপনি মেল হন ফিমেল হন, বেসিক্যালি আপনারা জানেনই আমরা ম্যারেজের সময় কি করে থাকি, আংটি বদল করেই থাকি, আর আশীর্বাদেও মনে হয় মানুষ আংটি দেয়, আমি জানি না ওসব। ঠিক আছে, যাই হোক, তো যা যা রিচুয়ালস থাকে, তো এখানে রিং আমাকে এটা বোঝাচ্ছে যে আপনি রিচুয়ালসগুলো করার জন্য রেডি, যে কোনো রিচুয়ালসকে আপনি প্র্যাকটিস করার জন্য রেডি, আপনি কমপ্লিট মেন্টালি ফিজিক্যালি রেডি। বাস জাস্ট হবে, জাস্ট হয়নি, এটাই হচ্ছে ব্যাপার।
আপনি পুরো প্রিপেয়ার, জাস্ট ওটা হচ্ছে না বা হয়নি, তো সেটাই হলো ব্যাপার। মনে হচ্ছে একদম আপনি শেষ বা এন্ডে পৌঁছে গেছেন একদম। অনেকে হয়তো রিং নিয়ে প্রপোজ করবেন এরকমও ভেবেছেন, আর অনেকে প্রপোজাল পাবেন, দুটো আছে এখানে। দেখা যাক কার্ডস কি বলছে। আপনি হয়তো ভীষণ পরিমাণে ওই হয় না এমন কিছু প্রফেশনালি কাজ করেন যেখানে আপনার বন্ধু বান্ধব অনেক বেশি। রিসেন্টলি আপনি অনেকগুলো ম্যারেজের ইনভিটেশন বা ম্যারেজের রিচুয়ালস এগুলো দেখেছেন, ওকে। আর আপনার মনে ওরকমই ইচ্ছে করে যে আমিও এবার বিয়েটা করি, এরকম হচ্ছে ব্যাপার। সো আমি দেখতে পাচ্ছি ইউনিভার্স আপনাকে পুরো রেডি করে রেখেছে, আপনি সব জায়গা থেকেই রেডি। কারণ এখানে এক্স্যাক্টলি আমি এটাই বলতে চাইছিলাম, আপনি সব জায়গা থেকে রেডি। একটা কমিটেড রিলেশন, একটা ট্র্যাডিশনাল ম্যারেজকে করতে আমাদের যা যা লাগে, ঠিক আছে, ট্র্যাডিশনাল ম্যারেজকে করতে অবশ্যই আমাদের এখানে বড়দের আশীর্বাদ লাগে, ঠিক আছে, ফ্যামিলি আর অনুষ্ঠান, অনেক নিয়ম কানুন, ঠিক আছে, সবই লাগে ট্র্যাডিশনাল ম্যারেজের ক্ষেত্রে, সবই লাগে। এখানে টাওয়ার আছে, ওকে। এটা আপনার সেকেন্ড ম্যারেজ হতে পারে, বা বিয়ে ঠিক হয়েছিল ভেঙে গেছে, এরকম কিছু হতে পারে, ঠিক আছে, ওকে। হঠাৎ করে মনে হলো কিছু মানুষের ক্ষেত্রে এটা আপনার সেকেন্ড ম্যারেজ হতে পারে। কারোর সাথে হয়তো আপনি বিবাহ করে ফেলেছিলেন তারপর ভেঙে গেছিল, অথবা কারোর সাথে ম্যারেজ পর্যন্ত কথাটা চলে গিয়েছিল, তো আপনি মেন্টালি তার সাথে ম্যারেজ করেই নিয়েছিলেন, আর তারপরে সেটা শেষ হয়ে গিয়েছিল। আর কিছু মানুষের ক্ষেত্রে এখানে একটা মেসেজ আসছে যে আপনি হঠাৎই ডিসাইড করেছেন যে আমি এবারে বিয়ে করে নেব, এটা হতে পারে। হয়তো বাবা মাকে আপনি অনেক দিন থেকেই বলছিলেন না না আমি এখন করব না, আমি এখন পারবো না, আমার এখন ভাল লাগে না, এসব বলতে বলতে হঠাৎই আপনি বাবা মাকে বলে দিয়েছেন গিয়ে, বড়দেরকে বলে দিয়েছেন গিয়ে, না আমি বিয়ে করছি এবার। সেই হয় না, অনেক দিন থেকে অ্যাভয়েড করতে করতে হঠাৎই আপনি বলে দিয়েছেন যে না এবার আমি রেডি। সো এরকম কিছু হতে পারে। আপনার ম্যারেজ 2025-এ কিন্তু ভীষণভাবে এখানে এনার্জিস আছে। তো আপনি যদি ইমিডিয়েটলি ম্যারেজের জন্য এগোতে চান, এই বছরে আপনি ম্যারেজটা করতে চান, আপনি করে নিতে পারেন। কারণ হেরোফেন্ট কিন্তু আমাকে এটা দেখাচ্ছে যে আপনার প্ল্যানেটস, তার পজিশন, ঠিক আছে, অ্যাস্ট্রোলজিক্যালি আপনি ফুল সাপোর্টে থাকবেন 2025। এই বছরটা আপনার ম্যারেজের জন্য ভীষণ ভালো। এই ম্যারেজটা আপনার ওরকম হবে না যে ঠিক হলেও ভেঙে গেল, এরকম না, এটা একটা পার্মানেন্ট, এটা একটা লং টার্ম ম্যারেজ, ওকে। সো এই বছরের জন্য যদি আপনি ডিসাইড করে রেখেছেন যে এই বছর আমি সেটেল হয়ে যাব, যেভাবে হোক, আমার আর কিছু দেখার দরকার নেই, তো এটা একদম পারফেক্ট ডিসিশন। কারণ এখানে আপনার ইনসিস্টারদের ফুল ব্লেসিংস রয়েছে, আর সব থেকে বড় কথা আপনার ঈশ্বর এখানে সাপোর্ট করছে, এঞ্জেলস, ঈশ্বর, ইউনিভার্স, আপনি যাই বলেন, যাকে বিশ্বাস করেন। তো এই হচ্ছে, তারপর আপনার বড়দের আশীর্বাদ আছে, বড়দের আশীর্বাদও রয়েছে, ওকে। হুইল অফ ফরচুন, এক্স্যাক্টলি। আমার মনে হচ্ছে আপনার ম্যারেজে প্রচুর বাধা ছিল, বা বারবারই ঠিক হতো ভেঙে যেত, এরকম কিছু সমস্যা ছিল, কিন্তু এই বছরই আপনি করে নিন, ওকে। আমার মনে হচ্ছে না আপনার কোনো সলিউশনের দরকার আছে, আপনার যা প্রবলেম ছিল, ব্লকেজেস ছিল, ওটা কিন্তু সলভ হয়ে গেছে, একদম হয়ে গেছে। আপনি জানেন, আপনি মেন্টালিও ভীষণ ক্লিয়ার যে আমি এই বছর সেটেল হয়ে যাব। কারণ এখানে হুইল অফ ফরচুন দেখাচ্ছে যে আপনি অনেক দিন থেকে বলছিলেন না আমি ম্যারেজ করব না, আপনি বাধা সৃষ্টি করছিলেন, আপনার মাইন্ডই আপনাকে দিয়ে ওভার থিঙ্কিং করাতো। আর এই যে হঠাৎ একটা সাডেন শিফট এসছে আপনার মধ্যে, আপনি হঠাৎই ডিসাইড করেছেন যে না আমি এবারে সেটেল হয়ে যাই। দেখুন এখানে হারমেট থেকে আপনি ম্যারেজ লাইফে যেতে চাইছেন,
হারমিট মোডে ছিলেন আপনি, মানে আমি কাউকে দেখবো না, আমি কাউকে দেখবো না, আমি কারোর কাছে যাব না, ঠিক আছে, আমি কারোর সাথে মিশবো না, ভাল লাগে না, ঠিক আছে, নিজেই একটা নিজের জোনে থাকা, আর আমি কাউকে ডেট করব না, আমি কারোর সাথে কথা বলবো না। হঠাৎ যে শিফট এসছে এটাই হচ্ছে ইউনিভার্সাল সাপোর্ট। হঠাৎ যে হয়তো কয়েক মাস থেকেই আপনি ভাবছিলেন যে না এবার আমি সেটেল হয়ে যাব, বাট হঠাৎ 5-5 পোর্টাল যে পড়ছে এখনও পুরোটা পড়েনি। সো সেই ক্ষেত্রে আপনি মনে হয় কমপ্লিট শিওর হয়ে গেছেন যে না আমি হারমিট জোন থেকে এবার বেরোবো, ঠিক আছে, আমিও শারীরিক সম্পর্ক করব, আমারও কিছু ইমোশনাল কানেকশন থাকবে, আমার কেউ আপন থাকবে, ঠিক আছে, যার সাথে আমি খুব ইন্টিমেটলি মিশতে পারবো, যার সাথে আমি খুব ইমোশনাল কথা বলতে পারবো, ওকে, ইন্টিমেসি মানে ওই ফিলিংস থাকবে, আমি খুব ডিপ কনভারসেশন করতে পারবো, আমার মনের কথাগুলো খুলে বলতে পারবো, আরেকজন আছে যে শুনবে, ওকে, এবং তার অন্তর্মনের কথাটাও আমি শুনতে চাই, কারোর সাথে আমি ইন্টিমেটলি কানেক্ট হতে চাই। তো এই যে শিফটটা এসেছে এটাই হচ্ছে ইউনিভার্সাল সাপোর্ট বলতে পারেন, ওকে। অক্টোবর আস্তে আস্তে আপনার মাইন্ড পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, আর আপনি মনে হয় কোনো কাউকে কমিটমেন্ট দিয়েও দিতে পারেন, ঠিক আছে, নয়তো আপনার কাছে প্রপোজাল আসবে, না তো আপনি কাউকে যদি প্রপোজ করবেন অনেক টাইম থেকে ভেবে রেখেছেন, তো সেই ক্ষেত্রে আপনি অক্টোবর আস্তে আস্তে হয়তো আপনি এটা করেও ফেলবেন। দ্য স্টার, ওকে, আপনার উইশ থাকতে পারে অনেক বছরকার যে আমি এই বিশেষ ব্যক্তিটার সাথেই ম্যারেজ করব, বা আমি এই রকম পার্সোনালিটির একটা ব্যক্তিকে খুঁজি, আপনি সেটা পাচ্ছিলেন না বলে হয়তো ওয়েট করছিলেন। সো দেখা যাচ্ছে যে ওই রকম পার্সোনালিটির ব্যক্তির সাথে আপনার মুখোমুখি হওয়া অ্যান্ড কমিটমেন্ট হওয়া, হঠাৎই ম্যারেজ হয়ে যাওয়া, এরকমও আমি অনেকের ক্ষেত্রে দেখছি। যদি আপনি পুরোটাই সিঙ্গেল, একজন নতুন ব্যক্তির সাথে হঠাৎই আপনার কানেক্ট হলো, যেরকম ব্যক্তিকে আপনি উইশ করেছিলেন, যেরকম ব্যক্তিকে আপনি কখনো চেয়েছিলেন তারাদেরকে দেখে, তো সেই রকম ব্যক্তির সাথে আপনার পেয়ার ম্যাচিং হওয়া, এখানে না আপনার পেরেন্টসরা হয়তো আপনার জন্য খুঁজে দিতে পারে, আপনার ফ্যামিলি মেম্বার্সরা, ওকে, ট্র্যাডিশনাল ওয়েতে, যেটাকে আমরা অ্যারেঞ্জ বলে থাকি, তো সেরকম এখানে রয়েছে। আর এখানে কিছু মানুষের ক্ষেত্রে এখানে একটা চ্যানেলিং মেসেজ আসছে যে যদি আপনি কাউকে প্রপোজ করবে বলে ভেবেছিলেন, অনেক টাইম থেকে আপনি ওয়েট করছিলেন যে কখন আমার সঠিক সময় আসবে যে আমি কাউকে আমার মনের কথাটা খুলে বলবো, আর সেদিক থেকে আনসার ইয়েস আসবে, ওকে। তো যদি আপনি এরকম ভেবে রেখেছিলেন যে সেদিক থেকে আনসার ইয়েস আসবে, আমি এটা শুনতে চাই, আমার প্রপোজ করাটা যেন ফেল না হয়, তো সেই জায়গাটা দেখা যাচ্ছে যে এখানে আপনি পাস করবেন, আপনি ফেল করবেন না, কারণ এখানে ইউনিভার্সাল সাপোর্ট আছে, ওকে, এই হচ্ছে ব্যাপার, কারণ এখানে জাস্টিস আছে আর স্ট্রেংথ আছে। জাস্টিস এটাই বলে যে আমাদের লাইফে ব্যালেন্স থাকবে, হারমোনি থাকবে, ইকুয়াল গিভ অ্যান্ড টেক থাকবে। তো অবভিয়াসলি আপনি যার কাছে গিয়ে প্রপোজ করছেন বা মনের কথাটা বলছেন, তো সেখান থেকেও আপনি ইকুয়ালি রেসপেক্ট পাচ্ছেন, ইকুয়ালি একটা আনসার পাচ্ছেন, এটা দেখা যাচ্ছে এখানে। জাস্টিস এখানে ব্যালেন্সকে বোঝাচ্ছে। তো গ্রুপ 1 আপনাদের তো কোনো প্রবলেম নেই, আপনাদের প্রবলেম তো সলভ হয়ে গেছে, জাস্ট আপনাদের নিজেদেরকেই এবার করতে হবে, অ্যাকশনে থাকতে হবে। দেখা যাক এনার্জি অরাকল কার্ডস কি বলছে। অনেক বছর থেকে কাউকে আপনি জাস্ট মানে ক্রাশ হিসেবে দেখেন, যে পছন্দের ব্যক্তি, তো তাকে গিয়ে হঠাৎ আপনি বলবেন অ্যান্ড সেখান থেকে আনসার ইয়েস আসার চান্স কিন্তু এখানে রয়েছে। অনেকের ক্ষেত্রে না আপনি যাকে ম্যানিফেস্ট করছিলেন সেই ব্যক্তিটার সাথেই আপনার হঠাৎ ম্যারেজ হয়ে যেতে পারে, এরকম রয়েছে, কারণ এখানে উইশ আছে, তারা, স্টার, এঞ্জেল অফ ব্যালেন্স, ফিফথ চাকরা, আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, আর হিলার অফ দ্য এজেস, আর এখানে হচ্ছে ভিক্টরি, আর এখানে হলো ডোর টু পার্সোনাল হিলিং অ্যান্ড হ্যাপিনেস।
হ্যাপি ফ্যামিলি। তো এখানে দেখুন পরপর যে কার্ডসগুলো এসেছে সেগুলো তো এখানে ফুললি আপনাকে সাপোর্ট করছে। দেখুন সব থেকে আগে যেটা এখানে বলা হচ্ছে যে আপনি যে একটা ব্যালেন্স রিলেশন চাইছেন সেটা আপনাকে ঈশ্বর দিতে চাইছে। এখন ঈশ্বর আপনার ফেভারে আছে, ঠিক আছে, ঈশ্বর আপনাকে তথাস্তু বলতে চাইছে, বাট তার জন্য আপনাকে অ্যাকশন নিতে হবে। এখানে 5th চাকরা রয়েছে আর্কেঞ্জেল গ্যাব্রিয়েল, আপনাকে মনের কথাটা খুলে বলতে হবে। থ্রট, ওকে, আমরা যে বলি, কথা বলি, আমাদের শব্দ, আমাদের ইমোশনস, তো আপনার ইমোশনসকে শব্দ দিতে হবে আপনাকে, তবে গিয়ে এটা পসিবল হবে, আদারওয়াইজ কি করে পসিবল হবে। তো আপনার এঞ্জেলসরাই আপনাকে বলছে যে আপনি এবার বলুন, কারণ এই যে এবারে যে আপনার লাইফে একটা রিলেশনশিপ আসতে চলেছে, যেটা ম্যারেজ লং টার্ম রিলেশন, সেটা হিলিং রিলেশন, হিলার অফ দ্য এজেস, যেখানে আপনার দুজনই দুজনকে আন্ডারস্ট্যান্ড করবেন, ঠিক আছে। কেউ কাউকে ছোট বড় কথা বলছে সেটা নয়, দুজনেই দুজনকে যেন রেসপেক্ট করা, একটা ব্যালেন্স রিলেশন। আর এটা হচ্ছে এঞ্জেলসদের ব্লেসিংস, ওকে ওকে। আর সত্যি আমার এখানে মনে হচ্ছে অনেকের ক্ষেত্রে আপনি অনেক বছর থেকে উইশ করছিলেন যে আমার লাইফে যেন এরকম একটা পার্টনার আসুক, তো সেইটা যেন এখানে ফুলফিল হচ্ছে। সেটা মানে এটা সম্পূর্ণটাই একটা যেন সারপ্রাইজের মতো, সম্পূর্ণটাই একটা যেন ইচ্ছে পূরণের মতো, ঠিক আছে। অনেক ওয়েটের পর এটা হচ্ছে আর কি, তো সেই ক্ষেত্রেই আমি এখানে এটা দেখতে পাচ্ছি। সো ট্যারো কার্ডস কি বলছে? খুব এঞ্জেলিক ভাইব্রেশন ফিল হবে এই ব্যক্তিটার সাথে আপনার, ঠিক আছে। মানে যাকে কিছু বলে শান্তি পাওয়া যায়, নন জাজমেন্টাল, মানে কোনো জাজই করে না, শোনে, চুপচাপ বোঝে। দেখুন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের একটা কিন্তু রিলেশন, অবভিয়াসলি ইকুয়াল গিভ অ্যান্ড টেক। আচ্ছা, খুব কম মানুষের জন্য একটা চ্যানেল মেসেজেস আসতে পারে, বা একজনের জন্যই হয়তো হতে পারে যে আপনি কাউকে কিছু রিটার্ন করতে চান। হয় না যে কেউ আমাকে দিয়েছে, আমাকে তাকে আবার দিতে হবে, এরকম টাইপেরও যদি আপনার কোনো এনার্জি আছে যে কোনো একটা ব্যক্তি পাস্টে আপনাকে কিছু দিয়েছে, আপনি কিছু দেননি, তো আপনি তাকে এবারে কিছু দিতে চান, তো সেটার সুযোগও কিন্তু এখানে আছে। আচ্ছা, Page of Swords, the Hangman, 10 of Swords, the Lovers. Okay. এখানে একটা মেসেজ এরকম আসছে, যদি কথা দিয়ে কথা রাখা সম্ভব হয়নি, এরকম যদি কোনো ঘটনা ঘটেছিল, তো সেটা এবার কমিটমেন্ট দেখা যাচ্ছে, কারণ জাস্টিস, সেখানে ব্যালেন্স দেখা যাচ্ছে। আচ্ছা, আপনি যদি কাউকে কথা দিয়ে কথা রাখতে পারেননি, তো সেক্ষেত্রে দেখুন আপনার তো ওভারলোড এনার্জি, ভাল লাগছে না অবভিয়াসলি। আসলে কি হয়, কার্মা না, কার্মা সেরকম বাইরে কিছু হয় না, কার্মা হচ্ছে আমরা যেটা করি সেটারই একটা এনার্জি না আমাদের মেন্টালিটিতে, মানে আমাদের মাইন্ডে ভীষণভাবে খটকা দেয় যে আমি এটা কেন করলাম, একটা রিগ্রেট ক্রিয়েট করে। কার্মা বাইরে কিছু হয় না, আমাদের মানসিক শান্তিটা যেন ভঙ্গ হয়ে যায়, মানসিক শান্তি যেন পাচ্ছি না, কোথাও ভেতরে যেন একটা গিল্ট ফিল হওয়া, কোথায় ভেতরে যেন লাগা যে না এটা ঠিক না, রাইট। তো এই যে জিনিসটা, ওরকম যদি কোনো ওভারলোড হয়ে গেছে এনার্জি, যে আপনার মনে হয় যে একটা পার্সন যে আমাকে অনেকটা দিয়েছে, আমি তাকে কিছুই দিতে পারলাম না, তো এটা কীরকম টাইপের ব্যালেন্স হলো, এটা কীরকম টাইপের আমি কর্ম করেছি, ঠিক আছে। এরকম হয় না যে আমরা নিজেকে প্রশ্ন করি, তো আপনাদের মধ্যে যেই এরকম টাইপের প্রশ্ন করছেন নিজেকে, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি সুযোগ পাবেন, কারণ এখানে জাস্টিস আর 3 অফ পেন্টিকল, এটা হচ্ছে 3D-তে ব্যালেন্স হওয়াকে বোঝাচ্ছে, মানে যেটা আপনি ভাবছেন যে আমি এটা করতে চাই, সেটা আপনি করতে পারবেন, যেন একটা অ্যালাউ হচ্ছে এখানে, ইভেন আপনাকে সহযোগিতাও করা হবে,
ওকে, সাহায্যও পাবেন আপনি, সব জায়গা থেকে সহযোগিতা পাওয়া, যেন আপনার কথাটা বোঝা, আন্ডারস্ট্যান্ড করা, তো সেটাও হবে এখানে। এই হচ্ছে ব্যাপার। তো আপনি যদি ওয়েট করে আছেন যে সঠিক সময় আসলে আমি যাব, কারণ এখানে 2 অফ ভ্যান্সও আছে, তো দেখুন সঠিক সময় হয়তো প্রায় এসেই গিয়েছে, আর আগামী কয়েকদিনের মধ্যে আপনি এগিয়ে যেতে পারেন, কারণ এখানে নেগেটিভ কোনো কার্ডস আসেনি। আপনি যেটা করতে চাইছেন সেটা আপনি করতে পারবেন, এখানে সাপোর্ট আছে ফুললি। ওকে, তো এখানে আমি আপনাদের জন্য একটা গাইডেন্স কার্ড নেব, গ্রুপ 1। টু অফ পেন্টিকল, अगेन এখানে ব্যালেন্সকে বোঝাচ্ছে। অনেকের ক্ষেত্রে না দেখবেন কর্মের চক্করে পড়ে বা কাজের চাপে পড়ে আমরা পার্সোনাল লাইফে অথবা পার্টনারশিপে সময় দিতে পারি না, সেখান থেকেও পরবর্তীকালে আমাদের কার্মা হিট করে। কার্মা মানে আর কিছুই নয়, ওই আমাদের মেন্টালি একটা স্ট্রেস ক্রিয়েট হয় যে আমি তো কিছুই করতে পারলাম না। তো সেই রকমই যদি ভাবনাও আপনার ভেতরে থাকে, তো সেটার জন্য আপনি এখানে রিলিফ পাবেন, আমি এরকম দেখতে পাচ্ছি, কারণ আপনি করতে পারবেন। অবভিয়াসলি আমরা যাকে ভালোবাসি তার জন্য আমরা করতে চাই অনেক কিছু, এটা একটা স্বাভাবিক চিন্তা, আর এটা সবার মনে এসেই থাকে, কারণ আমরা মনে করি যে আমরা আমাদের অ্যাকশনসের মাধ্যমে, আমরা আমাদের কথাবার্তার মাধ্যমে তাকে বলতেই পারি, তাকে বোঝাতেই পারি যে হ্যাঁ সে আমাদের লাইফে একটা ইম্পর্টেন্ট প্লেসে আছে, সে আমাদের লাইফে একটা বিশেষ জায়গায় আছে। এবার অনেকে অনেক সময় করতে পারে না, বিকজ অফ দ্যাট, বিকজ অফ দিস, কোনো না কোনো রিজনে টাইম দেওয়া যায় না। তো সেরকম রিগ্রেটও এখানে অনেকের ক্ষেত্রে আছে। তো আপনি যদি এরকম ক্যাটাগরিতে আসছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ব্যালেন্স করতে পারবেন এখানে, কারণ এখানে লাভার্স এসেছে আপনার গাইডেন্স কার্ডে। ওকে, ভাগ্য সাথ দেবে। দেখুন এখানে 4 অফ ভ্যান্সও আছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে নিজের মান সম্মান অনেক দামি, আপনি অনেক দিন থেকে ভেবে রেখেছেন আমি কাউকে প্রপোজ তখনই করব যখন সামনে থেকে ইয়েস আসবে, আদারওয়াইজ দরকার নেই। তো সামনে থেকে ইয়েস আসবে, এখানে কার্ডস তো সেটাই বলছে। তো বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং, আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে, ভালো থাকবেন, সো বাই। হ্যালো গ্রুপ 2 বন্ধুরা, যদি আপনি ওম বেছে নিয়েছেন মানে গর্ভাশয়, সো দেখা যাক আপনাদের জন্য এখানে কি মেসেজেস আছে, কিসের জন্য আপনার ম্যারেজ হচ্ছে না, কি এমন বাধা রয়েছে। দেখুন, যেহেতু এটা গর্ভাশয়, তো হতে পারে যে আপনারা ফেমিনাইন এনার্জিতে আছেন, আর ম্যাক্সিমামরাই হয়তো মহিলারাই এই গ্রুপটা দেখবেন। আপনার গর্ভাশয়ে কোনো স্টাক এনার্জি হতে পারে। গর্ভাশয়ে স্টাক এনার্জি কাকে বলে? যখন পিসিওডি পিসিওএস থাকে, হরমোনাল ইস্যুস, ওকে, আর যে একটা হেলদি এগ প্রডিউস করতে পারছে না যে ফিমেলটা, যদি আমরা অ্যাস্ট্রোলজিক্যালি বলি সেক্ষেত্রে দেখা যাবে যে সেক্রাল চাকরা, মূলাধার চাকরা, সোলার চাকরা, এই চাকরাগুলোতে স্টাক এনার্জি রয়েছে, ওকে, লো ভাইব্রেশন রয়েছে। তো সেই ক্ষেত্রেও কিন্তু ম্যারেজ হয় না, হতে চায় না, যেটাকে আমরা গাইনো প্রবলেম বলে থাকি। গাইনো প্রবলেম আমাদের অ্যাস্ট্রোলজিক্যালি আমাদের চার্টেও দেখা যায়, আর সেই ক্ষেত্রে বলা হয় এই দোষ আছে তাই হচ্ছে না, ওই দোষ আছে হচ্ছে না। অ্যাকচুয়ালি না, স্পিরিচুয়ালি যদি বলা হয়, ম্যারেজটাকে না মিলন হিসেবে দেখা হয় আর নিউ ক্রিয়েশন হিসেবে দেখা হয়। তো একজন যে ইনফার্টিলিটির প্রবলেম দিয়ে অলরেডি ভুগছে, তার ম্যারেজ ইউনিভার্স করাতে চায় না, ব্লকেজেস আসে প্রচুর পরিমাণে, ওকে, তো ওরকম হতে পারে, ঠিক আছে। আর আপনার যদি সেরকম কোনো প্রবলেম না নেই, পিসিওডি পিসিওএস এগুলো কিছু নেই, হয়তো আপনার ফেয়ার আছে, কারণ এগুলো না
আমার ওই মূলাধার চক্র, স্যাক্রাল চক্র আর ওই সোলার চক্রর কথাই এখানে বলছে। ফেয়ার আছে এখানে ভীষণ পরিমাণে। তো এটা আপনার মা থেকে আসা ফেয়ার হতে পারে, মানে আপনি মায়ের গর্ভাশয়ে যখন ছিলেন আপনার মা অনেক ভয় পেয়েছিলেন, তো সেই এনার্জিগুলো আপনি ক্যারি করছেন, এটাও হতে পারে। মা হয়তো মানসিক চিন্তা বা চাপে ছিল, তো এটা আপনার পাস্ট লাইফ কর্মা থেকে ক্যারি হতে পারে। তো অনেক রকমভাবে হতে পারে। যদি আপনি পুরুষ, তো সেক্ষেত্রে আপনার মায়ের গর্ভাশয়ে আপনি যখন ছিলেন তখন আপনার মায়ের এনার্জি যদি খুব লো আর নেগেটিভ ছিল, ম্যারেজে তিনি কখনো হ্যাপি ছিলেন না, তো সেই ক্ষেত্রেও আমরা কিন্তু ক্যারি করি, আমাদের ডিএনএতে এই ফেয়ারগুলো থাকে। ওকে, সেলুলার লেভেলে গিয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাইবো আপনারা রেকি শিখুন, কারণ রেকিতে কিন্তু এমন এমন অ্যাটিনমেন্টস আছে, দীক্ষা আছে যেগুলো সেলুলার লেভেলে হিল করে। ওকে, তো গতকালই আমি ডোমজুর গিয়েছিলাম আজকাল আমি আপনার বাস্তু হিলিং আর রেকি দীক্ষা, তারপর এমনি তন্ত্রের দীক্ষা, কুণ্ডলিনী শক্তির দীক্ষা, শিব শক্তি দীক্ষা, এগুলো আমি দিচ্ছি। আর গ্রেডে গিয়ে দিচ্ছি, কারণ আমার মনে হয় দীক্ষা সবসময় স্টুডেন্টের বাড়িতে গিয়ে দেওয়া উচিত। কারণ গুরু যদি স্টুডেন্টের বাড়িতে যায়, গ্র্যান্ড মাস্টারের ভাইব্রেশন 1000 ফ্রিকোয়েন্সিতে থাকে, তো গ্র্যান্ড মাস্টারের চাকরার যে ভাইব্রেশন থাকবে, লাইটস থাকবে, সেগুলো ভীষণ হাই। তো যেই বাড়িতে পা রাখবে, যেই গ্রিডে পা রাখবে, যেই জায়গায় চরণ পড়বে, সেই জায়গাতে কি হয়, আমাদের পায়েও চাকরাস থাকে। তো বলা যেতে পারে সেই গ্রিডটা পুরো হিল হয়ে যায়, সে বাড়িটা পুরো শুদ্ধ হয়ে যায়। আর সে বাড়ির যে বাস্তু প্রবলেম বা ভাইব্রেশন লো, নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক যা থাকে সেগুলো হিল হয়ে যায়। তো আমার কাছে আসলে শুধু একটা পার্সনের হিলিং হবে, তার বাড়ির হিলিং হবে না। তো আমি যদি তার গ্রিডে যাই, তার হিলিং হবে। দ্যাটস ওয়াই আমি আজকাল, এখন কয়েক মাস থেকেই শুরু হয়েছে, আমাকে ইউনিভার্সই বলেছে যে আমি এবার সবার বাড়িতে গিয়ে গিয়ে হিলিং দিতে পারবো, আমাকে অ্যালাউ করা হয়েছে। এতদিন আমি শুধু অনলাইনে শেখাচ্ছিলাম, এবার আমি অফলাইনেও কিন্তু করছি। তো আমি ডোমজুড়ে গিয়েছিলাম একজনকে শক্তিপাত দিতে, খুব মিষ্টি একটা মেয়ে, আর আমি ওর জন্য শিবশক্তি একটা কুণ্ডলিনী শক্তির যে দীক্ষা সেটা দিয়ে এসেছি, ওর এনার্জি ব্যালেন্স করার জন্য, ওর ভেতরের ফেয়ার্সগুলোকে রিলিজ করার জন্য। আর ইয়েস, কারণ ফেয়ার থাকলে ম্যারেজ পসিবল না। আমরা যদি মেন্টালি ভয় পাই বিয়েকে নিয়ে, তাহলে পসিবল না। সেটা পুরুষ হোক, নারী হোক, যে কোনো জেন্ডার থেকে হোক, ম্যাটার করে না। ফেয়ারকে রিলিজ করতেই হবে। তো আপনার ম্যারেজে ব্লকেজেসের মেইন রিজন এখানে ফেয়ার। ওকে, তো আপনি আপনার যতগুলো ভয় আছে, আমি এখানে একটা ছোট করে সলিউশনও বলে দিচ্ছি। যতগুলো ভয় আছে কাগজের মধ্যে লিখবেন, লিখে সেগুলোকে বার্ন করে দেবেন, নিজের ভয়গুলোকে এভাবে রিলিজ করবেন। আর এখানে আমি দেখতে পাচ্ছি, যদি আপনি মনে করেন আপনার অনেক শত্রু আছে যারা আপনার থেকে এনার্জি চুরি করে, যারা আপনার জন্য খুব অভিশপ্ত কথাবার্তা বলে আর সেগুলো আপনার গায়ে লেগে যায়, বা যারা আপনার জন্য নেগেটিভ অ্যাফার্মেশনস দেয়, যেগুলোকে আমরা ব্ল্যাক ম্যাজিক বলে থাকি, বা ইন্টেনশনালিও তারা কিছু ক্রিয়া করে থাকে, যদি এই সমস্ত ভাবনাও আপনার ভেতরে খুব বেশি করে ঢুকে আছে মেন্টালি, হতে পারে। কারণ আপনি হয়তো যে পরিবেশে বড় হয়েছেন সেখানে এত সবাই নেগেটিভ কথা বলে, আপনি হয়তো ভাবেন যে সবাই কিছু না কিছু করছে আমার জন্য, এগুলো সবই সাইকোলজিক্যাল। তো সেগুলোর হিলিংয়ের জন্য আপনি নিজে নিজে যদি করতে চান, তাহলে অবশ্যই আপনি এগুলো লিখে ফেয়ারগুলোকে বার্ন করুন, রিলিজ করুন, নিউমুন ফুলমুনে মেডিটেশন করুন, ফরগিভ করুন, একসেপ্ট করুন, সবাইকে লেট গো করুন। ঠিক আছে, সবার একটা ফ্রিডম অফ স্পিচ আছে। কেউ আপনার কথা যদি নেগেটিভ বলে, তার মানে আপনি কিছু উল্টোপাল্টা হয়ে যাচ্ছেন না। ঠিক আছে, আপনি যদি মনে হয় আপনি যেমনই, সেটা আপনার নিজের কাছে ঠিক, তাহলেই হলো। ওকে, সবার ফ্রিডম অফ স্পিচকে আমাদের মেনে নিতে হবে। অনেকেই এসে কমেন্ট সেকশনে উল্টোপাল্টা লিখে দিয়ে যায়, তাদের ফ্রিডম অফ স্পিচ আছে, তারা লিখতেই পারে। ওকে, আমার ওখানে কোনো ভয় নেই, কিছুই নেই ওখানে। কি হবে, আমি যেরকম পার্সোনালিটির ব্যক্তি, বা আমি যেরকম যেই সোল মিশনটার জন্য এই মাদার আর্থে এসেছি, তারা অন্য মিশনের জন্য এসছে। ঠিক আছে, তাদের স্বাধীনতা আছে, আমার স্বাধীনতা আছে। তো আপনি এত দূর যেতে পারেননি, ওই জন্য প্রবলেম হচ্ছে, ওই জন্য আপনার মূলাধার, স্যাক্রাল এগুলো সব ব্লক করছে। ওকে,
সো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই কোনো এক্সপার্টের সাহায্য নিতে পারেন বা নিজে নিজে প্র্যাকটিস করুন, নিশ্চয়ই হবে। আর স্যাক্রাল চাকরা, মূলাধার চাকরা, সোলার চাকরার অনেক অ্যাফার্মেশনস আছে, সেগুলো করুন, সূর্য নমস্কার করুন। যদি খুব এনজাইটি ডিপ্রেশনে ভোগেন আপনি, তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনি সাইকিয়াট্রিস্ট দেখান, ওকে, সেশন নিন, কনসালটেশন নিন। তারা তো বসেই আছেন আপনাদের কাউন্সেলিং করার জন্য, ঠিক আছে। আর যদি আপনি রেকির মাধ্যমে করতে চান, রেকি খুব ভালো কাজ করে, সত্যি আমি বলবো। কারণ আমার স্টুডেন্টসরা লাস্ট 1.5 বছর ধরে আমি স্টুডেন্টসদেরকে রেকি শেখাচ্ছি, আর ওরা আজকে খুবই ভালো আছে। ওরা নিজেরাই বলে, আমি কোনো রিপ্লাই ওদের কাছ থেকে কোনো দিনও চাইনি, ওরা নিজেরাই বলে যে কয়েক মাসের মধ্যে এনার্জি ভাইব্রেশন পুরো চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো সেই ক্ষেত্রে আপনি এগুলো প্র্যাকটিস করতে পারেন, অ্যাজ ইউর উইশ, আপনি যা ইচ্ছা তাই করুন। আমি শুধু চাই যে আপনি ভালো থাকুন, মঙ্গলময় হোক। আমি তো নিজেই চাই যে আগামী দিনে, আগামী বছরগুলোতে অনেকগুলো ম্যারেজেস হোক, অ্যান্ড সবাই আমাকে কমেন্ট সেকশনে এসে বলুক যে দিদি আমার বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমার থেকে বেশি হ্যাপি আর কেউ হবে না, সিরিয়াসলি বলছি, আমার থেকে বেশি হ্যাপি আর কেউ হবে না, দ্য ওয়ার্ল্ড, ওকে। আচ্ছা, দ্য ম্যাজিশিয়ান আর দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। দেখুন, এখানে দু রকমের ব্যক্তিদের এনার্জি এসে টাওয়ার, আমি ভাবছিলাম এই টাওয়ার আসবে। সেটা হলো কারোর না এই লোয়ার চাকরার কমপ্লিট হিলিং হয়ে গেছে, মানে এই যে এনার্জিগুলো আমি বললাম এগুলো আপনার লাস্ট বছর বা তার আগের বছরের এনার্জি, স্টাকনেসগুলো, তো ওটার ক্লিনজিং হয়ে গেছে। তো আপনার ম্যারেজে কিন্তু ডিলে নেই, আপনার ম্যারেজ 2025 আর 2026-এর মধ্যেই হবে। আর আরেকটা জিনিস, যাদের এখনো এই নেগেটিভ ভাইব্রেশনটা রয়েছে, আপনাদের হিলিং কিন্তু হয়নি, আপনাদের হিলিংয়ের প্রসেসে আপনারা ঢুকেছেন, এর জন্য টাওয়ার এসেছে। মানে আপনারা ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছেন, ডিপ ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছেন। মানে এতদিন ধরে ট্রিগার খাচ্ছিলেন, কিন্তু এবার একটা বড় ট্রিগার খেয়েছেন। এটা আপনাদের ভালোর জন্যই হয়েছে, বিশ্বাস করুন। আমাদের যে লোয়ার চাকরাগুলো, যেখানে ব্লাড লাইনের স্টাক এনার্জি থেকে থাকে, সেগুলো হিল হয়ে বিবাহ হওয়া খুব ভালো। আর সেগুলো যদি ব্লক থাকে, মানে মঙ্গল দোষ অথবা স্যাক্রালের স্টাক এনার্জি, ওগুলোর সাথে যদি আমাদের ম্যারেজ হয়ে যায় না, তো সেই ম্যারেজ আরও টক্সিক, আরও খারাপ। তো যারা ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছেন, আপনাদের হিলিংয়ের প্রসেসটা ইউনিভার্স স্টার্ট করছে, আপনারা ভয় পাবেন না। এই প্রসেস দিয়ে অলরেডি অনেকে গেছে, তারাও কিন্তু এই গ্রুপে আছে। তো যারা অলরেডি এগুলো দিয়ে সাফার করেছে, তারা তো বেরিয়ে যাচ্ছে, তাদের লাইফ চেঞ্জ হচ্ছে, টার্ন নিচ্ছে একটা লাইফ, ওকে। তারা যদি ভীষণ পরিমাণে লোয়ার বডিতে খুব পেন ফিল করতো, ওগুলো রিলিজ হয়ে গেছে স্টাক এনার্জিগুলো। আর আপনারা ঢুকছেন, আপনারা ডার্ক নাইট অফ দ্য সোলের ডিপ জায়গাটায় ঢুকছেন। ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে, ভয় পাবেন না। হয়তো লাগবে 2-3 বছর, কিন্তু ঠিক হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু ওই এনার্জিও এখানে রয়েছে। যারা ডার্ক নাইট অফ দ্য সোলে সবে ঢুকলেন, তাদের ক্ষেত্রে 2-3 বছর কিন্তু সময় নেবে, পেশেন্স রাখুন, সব ঠিক হবে। দ্য সান, এক্স্যাক্টলি, সব ঠিক হবে, সব ঠিক হবে। আপনার সোলার চাকরার ওপর বিশেষ এখানে কাজ করা হচ্ছে ইউনিভার্সের তরফ থেকে। সোলার চাকরাই হচ্ছে আমাদের ম্যাসকুলিন এনার্জি, মানে সান। আর সোলার চাকরাই হচ্ছে আমাদেরকে বংশবৃদ্ধি করতে সাহায্য করে। আর ম্যারেজ হয়ই বংশবৃদ্ধির জন্য, ম্যারেজ টাইম পাসের জন্য হয় না। যদি বলেন ইউনিভার্স আমাদেরকে বিবাহ কেন দেয়, অবশ্যই নেক্সট জেনারেশনের ক্রিয়েশনের জন্য। তো যেহেতু সোলার চাকরার উপরেই আপনার হিলিং হচ্ছে, তার মানে কি বংশবৃদ্ধি হচ্ছে, সূর্য দেবতার ভাইব্রেশন আছে এখানে। তো বংশবৃদ্ধির কথা যখন এসেই গেছে, তো বিয়ে তো কনফার্ম। ম্যারেজ ছাড়া বংশবৃদ্ধি কি করে হয়, সম্ভবই না। তো সেই ক্ষেত্রে একটা গ্রুপ বেরোচ্ছে, একটা গ্রুপ কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোলের মধ্যে এন্টার করেছে। আমি জানি ভীষণ পেইনফুল আপনাদের জন্য, বাট সব ঠিক হয়ে যাবে, ডোন্ট ওয়ারি, ওকে। সো লেটস সি, দেখা যাক এখানে কি আছে।
ফিফথ চাকরা আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল। ওকে, সোলার চাকরার উপরেও কাজ হচ্ছে এখানে, ফিফথ চাকরার উপরেও কাজ হচ্ছে। শুধু তাই নয়, আমি লোয়ার চাকরার উপরেও আপনার কাজ দেখছি। আপনার কথাবার্তার মধ্যে না আপনি একটা কনফিডেন্স এনার্জি আর ভাইব্রেন্ট এনার্জি দেখতে পারবেন। আর এখানে হচ্ছে হ্যাপি ফ্যামিলি। আচ্ছা, বুঝতে পেরেছি। পারিবারিক অশান্তির কারণে যদি আপনার ম্যারেজ হচ্ছিল না, বা আপনার পরিবারের কিছু ব্যক্তিরাই আপনার ম্যারেজে খুব একটা ইন্টারেস্ট নিচ্ছিল না, মানে বড়রা তো আমাদেরকে খোঁচাতে থাকে, কিরে বিয়ে কর, রাইট? কিন্তু এরকম কোনো ইন্টারেস্ট কেউ নিচ্ছিল না, তো সেই চ্যাপ্টারটা এখানে ক্লোজ হচ্ছে। আপনার বাড়ির বড়রাই দেখবেন এবার থেকে ইন্টারেস্ট নেবে, আর তারাই দেখবেন আপনার জন্য সম্বন্ধ দেখছে, ছেলেপুলে দেখছে, ছেলে মেয়ে দেখছে, যে না তুই বিয়ে করে নে। এটা আমি দেখতে পাচ্ছি। যাদের প্যারেন্টিয়াল কোনো প্রবলেম ছিল বা যাদের ফ্যামিলিতে কোনো ইস্যুস ছিল, আর্গুমেন্ট ছিল, সেখানে আমি ফ্যামিলির মধ্যে একটা ইউনিয়ন দেখতে পাচ্ছি। ওকে, যারা ডার্ক নাইট অফ দ্য সোলে যাচ্ছেন, আপনাদের ক্ষেত্রে হতে পারে যে আপনাদের থ্রট চাকরাকে কিন্তু এখানে ব্লক করে রাখা হচ্ছে। আর অবশ্যই আমরা যখন ডার্ক নাইট অফ দ্য সোলে থাকি তখন আমাদের থ্রট চাকরা ব্লকই থাকে। তো আপনাদের জন্য 3-4 বছরের সময় কিন্তু ডেফিনেটলি লাগবে এই হ্যাপি ফ্যামিলি পর্যন্ত পৌঁছাতে, ম্যারেজ পর্যন্ত পৌঁছাতে, ব্লসমিক অ্যাবান্ডেন্স। অবশ্যই যারা ডার্ক নাইট অফ দ্য সোলে আছেন, ঢুকেছেন সবে, তাদের ক্ষেত্রে 3-4 বছরের এখানে এনার্জি দেখাচ্ছে, তবে গিয়ে আপনাদের শিফটিং হবে, তবে গিয়ে আপনাদের ম্যারেজটা হবে। আর যারা ডার্ক নাইট অফ দ্য সোল থেকে বেরিয়ে গেছেন, আপনি বুঝতেই পারছেন, ডার্ক নাইট অফ দ্য সোল থেকে আমরা যখন বেরিয়ে যাই তখন আমরা দেখি আমাদের এনার্জি ভীষণ হাই হয়ে গেছে, আমরা খুব পজিটিভ ফিল করি, আমরা সবসময় ভালো হবে, আমি ভালো আছি, মন থেকেই হিলিং ফিল হয়। জীবনে আবার নতুন করে বাঁচতে ইচ্ছে করে, আবার নতুন করে ডেট করতে ইচ্ছে করে, আবার নতুন করে ভালোবাসতে ইচ্ছে করে, ওকে, আবার নতুন করে ঘুরতে বেরোতে ইচ্ছে করে, সাজতে গুজতে ইচ্ছে করে, মানে জীবনে আবার একটা নতুন জীবন পাওয়া আর কি, ওই রকম ফিল হয়। তো যাদের এরকম হয়ে গিয়েছে তাদের হয়তো 2025 আর 2026-এর মধ্যে আপনাদের ম্যারেজের টাইম লাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। মানে আমি 3D টাইম লাইনের কথা বলছি, আমি 5th ডাইমেনশনের কথা বলছি না, মানে আমরা যেটা ম্যানিফেস্ট করি ওরকম বলছি না। আর বাকিদের ক্ষেত্রে এখানে সময় আছে। স্টর্ম ওয়ার্মিং আমার মনে হচ্ছে ডেফিনেটলি রিসেন্টলি ডার্ক নাইট অফ দ্য সোলে গেছে, একটা ওয়েভ আছে যারা রিসেন্ট ডার্ক নাইট অফ দ্য সোলে গেছে, 2024-এর ওয়েভ আর 2023-এর ওয়েভ এটা। ওকে, তো সেই ক্ষেত্রে আপনাকে তো পেশেন্স রাখতেই হবে। লেটস সি, দেখা যাক। মেডিটেশন করুন, সব থেকে বেস্ট হয় প্রাণায়াম আর ফরগিভনেস, আর ইউনিভার্সের উপর ট্রাস্ট যে আমার লাইফে সব কিছু ঠিক হবে। অন্যদের দেখে জেলেসি যদি ফিল হয়, দেখুন হয়, এটা একটা মানসিক সাইকোলজি, একটা মানুষের একটা কমন থিং। মানুষ যখন দেখে যে আমার লাইফটা খুব ডার্কের ভিতর আছে, খুব ডার্ক এনার্জির ভেতর ঢুকে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, আর সামনে দেখতে পায় যে সামনের ব্যক্তি খুব ঝকঝকে তকতকে তার লাইফ চলছে, তো অটোমেটিক ভেতর থেকে একটা জেলেসি ভাইব্রেশন বেরিয়ে যায়। তো যখন কখনো নেগেটিভ অ্যাফার্মেশন বা ভাইব্রেশন কারোর জন্য বেরিয়েও যাবে, তখন ওটা যখন বেরোচ্ছে তখনই আপনি কি করবেন, ওই যে এনার্জিটা, যে সামনের ব্যক্তির লাইফে তো খুব ভালো, ও তো খুব ভালো আছে, ও তো বুঝতে পারবে না আমি খুব পেনে আছি, আমার জীবনেই খারাপ হয়, তখনই সঙ্গে সঙ্গে না আরেকটা অ্যাফার্মেশন অ্যাড করে দেবেন মেন্টালি, যে ঠিক আছে আজ ওর সময়, তাই ওর লাইফে হচ্ছে, সো গড ব্লেস ইউ, ভালো থাকুক সে ব্যক্তিটা, একদিন আমারও সময় আসবে, আর আই ট্রাস্ট দ্য প্রসেস, এটা অ্যাড অন করে নেবেন। তাহলে ওই জেলাসের ভাইব্রেশন যেটা আপনি অন্য কাউকে দিয়ে নিজের কর্মা খারাপ করছিলেন সেটা আর হবে না। লেটস সি, দ্য হাই প্রিস্টেস, যারা শুদ্ধতা আর পবিত্রতা হওয়া, মানে নিজেকে হাই ভাইব্রেশনে ট্যাপিং করা আর নিজের পবিত্রতাকে মেনটেন করা, এটা যারা করেছেন, যারা স্পিরিচুয়াল জার্নিতে নিজেকে কমপ্লিটলি অ্যাওয়েকেন করেছেন, বিশেষ করে এখানে ডিভাইন ফেমিনাইনরা আছে, যারা পবিত্র ডিভাইন ফেমিনাইন, আপনি নিজেই খুব স্পষ্ট করে বুঝতে পারেন যে আমি একটা পবিত্র ডিভাইন ফেমিনাইন, মানে আমার ভেতরে এত পবিত্রতা আছে
গঙ্গা জলের থেকেও বেশি শুদ্ধ আমার কনসিয়াসনেস, আমার চেতনা আজকের দিনে দাঁড়িয়ে। একটা ভেতরেই একটা শুদ্ধ এনার্জি আপনার ফিল হয়। তো ডেফিনেটলি আপনি ডিজার্ভ করেন, তো আপনি পাবেন। যারা এখনো ভাবছেন যে আমি এখনো সেই পিওর ফর্মে আসতে পারিনি, তাদের সময় লাগবে। ইয়েস, এখানে আছে, সেরকম গ্রুপও আছে, 3 অফ সোর্ডস গ্রুপও এখানে আছে। যারা খুব পেনে আছে, পেনফুল ব্রেকআপ, পেনফুল এন্ডিং, আর আপনারা হয়তো চেস করছেন, আপনারা হয়তো ফেমিনাইন এনার্জিতে থাকা উচিত কিন্তু আপনারা ম্যাসকুলিন এনার্জিতে চলে যাচ্ছেন। দেখুন, আমরা যদি কন্টিনিউয়াসলি কাউকে এক্সপ্লেন করতে থাকি যে আমার এই প্রবলেম হচ্ছে, আমার ওই প্রবলেম হচ্ছে, তুমি আমাকে ছেড়ে যাচ্ছ কেন, এরকম, অথবা আমার বিয়ে হচ্ছে না কেন, তাড়াতাড়ি হয়ে যাক, তো এটা ম্যাসকুলিন এনার্জি। তো আপনি যদি ফেমিনাইন এনার্জি হয়ে থাকেন, মানে একজন ফিমেল হয়ে থাকেন, আর আপনি যদি বারবার ভাবছেন হচ্ছে না কেন, কখন হবে, তাড়াতাড়ি হোক, তো এরকম থটস রাখেন, তো আপনি বারবার ম্যাসকুলিন এনার্জিতে চলে যাচ্ছেন আর আপনি হার্ট হচ্ছেন ওই জন্য। আপনাকে ব্যাক টু দ্য ফেমিনাইন এনার্জিতে আসতে হবে। ফিমেল এনার্জি মানে রিসিভিং এনার্জি। আমার জন্য যখন বেস্ট টাইম হবে, ইউনিভার্স যখন আমাকে দিতে চাইবে, তখন নিজে থেকেই দেবে। যে আমার, সে আমারই থাকবে। যখন আমার ম্যারেজ হওয়ার, তখন হবে। এটাকে বলা হয় ফেমিনাইন এনার্জি, মানে আমরা রিসিভিং এনার্জিতে থাকি, যে আমার জন্য যেটা ভালো হবে সেটা ইউনিভার্স আমার কাছে পাঠিয়ে দেবে, আর আমি অ্যাকসেপ্ট করছি। আই অ্যাকসেপ্ট অল, আই অ্যাকসেপ্ট এভরিথিং। বর্তমানকেও অ্যাকসেপ্ট করছি, হ্যাঁ ঠিক আছে, আজকে আমার জীবনে যা হয়েছে সেটাকেও অ্যাকসেপ্ট করছি, এবং ভবিষ্যতে আমার জীবনে যা হবে সেটাকেও আমি অ্যাকসেপ্ট করছি। এটা হলো ফিমেল এনার্জি। তো আপনি যদি ফিমেল থেকে ম্যাসকুলিন হয়ে যাচ্ছেন, তো নিজেকে কিন্তু ফিমেল এনার্জিতে আবার রিটার্ন আনুন, ওকে? আদারওয়াইজ এটা পসিবল না, নইলে বারবারই আপনি হার্ট হবেন। এখানে দেখুন, আপনি চেজিং এনার্জিতে চলে যাচ্ছেন। আপনি ম্যারেজকে নিয়ে এবং নিজের ফিউচারকে নিয়ে খুব চেস করছেন, কবে হবে, কেন হচ্ছে না, তাড়াতাড়ি হোক। এতে আপনি নিজেই হার্ট হচ্ছেন, নিজেই কষ্ট পাচ্ছেন। হার্ট চাকরারও হিলিংয়ের দরকার আছে এখানে, ফরগিভ করার দরকার আছে, মুভ অন করার দরকার আছে। যাদের এত পেন রয়েছে, তো আপনাদের জন্য ওয়ার্কশপ যেটা এসেছে ডিট্যাচমেন্ট, সেটা খুবই খুবই এফেক্টিভ। ওর জন্যই আমি সময় সময় মতো মাঝে মাঝে ওয়ার্কশপস নিয়ে আসি, কারণ আমি জানি অনেকে হয়তো অল্প কিছু এনার্জি এক্সচেঞ্জ দিয়ে নিজের লাইফে হিলিং করতে চাইছে, তাদের ক্ষেত্রে ওয়ার্কশপসগুলো ঠিক থাকবে। কিং অফ পেন্টিকল, ওকে। এখানে হচ্ছে 7 অফ কাপ। দেখুন, আপনি যেরকম স্বপ্নের রাজা বা স্বপ্নের রানীকে দেখছেন, যে আমার বিয়েটা এরকম একটা মানুষের সাথে হোক, এরকম একটা ম্যারেজ হোক যেখানে গ্রাউন্ডিং এনার্জি থাকুক, স্টেবিলিটি থাকুক, সেই জায়গাটায় পৌঁছানোর জন্য আপনাকে নিজেকেও তৈরি করতে হবে। আপনি নিজের জন্য কি তৈরি করতে পেরেছেন সেটা দেখুন। আপনি কি ইমোশনালি, ফাইন্যান্সিয়ালি, স্পিরিচুয়ালি ইন্ডিপেন্ডেন্ট না ডিপেন্ডেন্ট, সেটা আপনাকে দেখতে হবে, ঠিক আছে? কারণ আপনি যেরকম ব্যক্তিকে চাইছেন না নিজের লাইফে, যে আপনার জন্য সব সময় স্টেবল থাকবে, আপনি দেখুন আপনি কি পারবেন কার জন্য সবসময় স্টেবল থাকতে? আমরা যখন ল অফ অ্যাট্রাকশন ব্যবহার করি পার্টনার অ্যাট্রাক্ট করার জন্য বা আমাদের ম্যারেজকে অ্যাট্রাক্ট করার জন্য, আমাদেরকে না পার্টনারের মধ্যে আমরা যেগুলো দেখতে চাই সেগুলো একটা কাগজের মধ্যে লিখবেন, আর নিজেকে দেখবেন, নিজেকে জাজ করবেন যে আপনি পার্টনারের জন্য যেগুলো লিখেছেন সেগুলো কি আপনি ইকুয়াল এনার্জিতে আছেন। মানে ধরুন আপনি চাইছেন আপনার পার্টনার যেন 50,000 টাকা রোজগার করুক বা 1 লাখ টাকা রোজগার করুক মান্থলি, আপনি কি ইকুয়াল এনার্জিতে আছেন সেটা আপনাকে দেখতে হবে। তারপরে আপনি যদি চাইছেন যে আপনার পার্টনার আপনার সাথে লয়াল থাকুক, কমিটেড থাকুক, আপনি দেখুন যে আপনি আপনার কর্মজীবনে, আপনি আপনার লাইফে, আপনি আপনার পার্সোনাল গ্রোথে কতটা লয়াল থাকেন, কতটা কমিটেড। মানে আপনি নিজেকে কথা দিচ্ছেন আমি কাল থেকে এটা করব, আপনি কি করেন না, আপনি করেন না, না আপনি ভুলে যান, ওকে? তো আপনার লাইফে যদি আপনি কমিটেড না, নিজের সাথে যদি আপনি কমিটেড নন, আপনি নন কমিটাল, করতে ভুলে যান খালি বারবার, খালি ভাবেন পরে করব,
তো এরকম অলসতা আছে, তাহলে আপনি এরকম পার্টনারকে ডিজার্ভ করেন না। ওকে, আমাদের এভাবে দেখতে হয়, কারণ আমরা যদি নিজেকে তৈরি করি তবে আমরা একটা তৈরি মানুষ পাই। তো দেখুন আপনি এভাবে, অতটা তো বলা সম্ভব না, কারণ এখানে অনেক বড় হয়ে যাচ্ছে রিডিংটা। তো এইভাবে নিজেকে তৈরি করুন। বন্ধুরা, এই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই। হ্যালো গ্রুপ 3 বন্ধুরা, দ্য অরফান। ওকে, সো আপনি যদি অরফান বেছে নিয়েছেন তাহলে দেখা যাক যে আপনার ম্যারেজ হচ্ছে না কেন, এক্স্যাক্ট রিজন কি, আর কিভাবে আপনি সেটাকে হিল করবেন। দেখুন অরফান, এখানে দেখা যাচ্ছে যে আপনি হয়তো ছোটবেলা থেকে এমন পরিবেশে বড় হয়েছেন বা আপনার সাথে জীবনে এমন এমন ঘটনাই ঘটেছে যেখানে আপনার মনে হয়েছে যে আপনি অনাথ। হয় না অনেক সময়, থাকতেও নেই অথবা নেই, হয়তো সত্যিই নেই, দুটোর মধ্যে যে কোনো একটা আপনার লাইফে হয়েছে। তো সবাই থাকতেও আপনার লাইফে কেউ নেই, দ্যাটস ওয়াই আপনার ম্যারেজে ব্লকেজেস এসেছে। অবশ্যই আমরা যখন বিবাহ করার কথা ভাবি, আমরা তো ভাবি যে আমাদের একটা পরিবার থাকবে, তারা আমাদের জন্য কিছু করবে। ওকে, সো এরকম থাকতে পারে, এরকম সবাই আমরা ভাবি, সবাই, কেউ বাদ নেই, রাইট? তো ওই জায়গা থেকে আপনার একটা দুঃখ আছে, হতে পারে আপনার একটা দুঃখ আছে যে আমার ম্যারেজ নিয়ে, আমার বিবাহ নিয়ে কেউ এক্সাইটেড না, কেউ চায় না, কেউ কিছু বলছে না, আর আমার তো কেউ নেই, আমি বিয়ে করে কি করব। ওকে, সো এরকমও হতে পারে। সেই একটা পূজা, আমি ঠিক মনে করতে পারছি না বইটা কি, খুব পুরনো একটা বাংলা বই আছে, বাংলা ছবি আছে, যেখানে বিয়া আমার কেমনে হইব, মা বাপ তো নাই, এরকম টাইপের একটা গান আছে। ওই যেখানে পূজা ছিল মনে হয় ওই ক্যারেক্টারটার নাম, আই ডোন্ট নো। সো ওটা মনে হয় ছোট বউ না সেজ বউ, কিছু একটা রকম বউঠো কিছু একটা ছিল। তো যাই হোক, ওই রকম আমার মনে হচ্ছে যে বিয়া আমার কেমনে হইব, মা বাপ হয়তো থেকেও নেই বা এমনিও নেই, বা হয়তো আপনি সাপোর্ট পান না ফ্যামিলিতে, মানে হয় না যে একটা ওয়ার্ম হাক, সেটা হয়তো আপনাকে কেউ দেয় না, ওটা আপনি মিস করেন। মানে ফ্যামিলিতে কোনো একটা ব্যক্তি স্পেশাল নেই যে আপনার কেয়ার করবে, যে হ্যাঁ তোর বয়স হয়েছে, নেই বিয়েটা কর। হয় না, করে না আমাদের পরিবারের লোকজন আমাদেরকে। আর আমাদের এই কথাগুলো কিন্তু মিষ্টিও লাগে, ভালো লাগে কিন্তু সত্যি। আমরা মনে মনে খুব মনে মনে লাড্ডু ফোটে, কিন্তু মুখে বলি ধুর কি বলছো। তো মানে কি, এগুলো একটা জাস্ট খুব সুন্দর একটা কি বলবো, খুনসুটি, খুব সুন্দর একটা মিষ্টি একটা ফিলিংস, রাইট? ওটা আপনি কোনোদিন ফিল করেননি, এক্স্যাক্টলি ওটা আপনি কোনোদিন ফিল করেননি। তো এই জন্যই আপনি আপনার বিবাহ হয়নি। দেখুন, আপনি যে নিজেকে এরকম মনে করেন যে আমার কেউ নেই, কেউ আমাকে সাপোর্ট করে না, কেউ আমাকে দেখে না, তো কি করব আমি, লাইফকে নিয়ে খুব ডিসঅ্যাপয়েন্ট ফিল হয়। দেখুন, একটা কাজ করবেন, আপনি আপনার ফাদার লাইনেজ মানে বাবার বংশ আর মায়ের ওম চাকরা, এগুলোকে হিল করবেন, শিব আর শক্তি ব্যালেন্স করবেন নিজের মধ্যে। তাহলে শিব মানে হচ্ছে ডিভাইন ফাদার, শক্তি মানে হচ্ছে ডিভাইন মাদার। তো ওরা না আপনার পরিবারে, মানে আপনার বাস্তুতে, আপনার ফ্যামিলিতে, আপনার পরিবারে যদি বাবা মা তথা আপনার পরিবারের সমস্ত ব্যক্তিরা যদি আপনার থেকে ইমোশনালি ডিট্যাচ থাকে সবসময়, বা আপনার ওই মুন এনার্জিটা মানে হিডেন ইমোশনসটার সাথে কানেক্ট করতে পারে না, মনের কথা বুঝতে পারে না, হবে। ওকে, এটাতে আমাদের বাস্তু হিলিং করতে হয় যে কোনো গ্রিডে। আর এছাড়া আপনি যদি শিব শক্তি ব্যালেন্স করেন নিজের মধ্যে, তাহলে এটা হবে। আর বলেই তো দিলাম যে এনসেস্টার হিলিং আপনাকে এখানে করতে হবে। এনসেস্টারদের প্রতি আপনার মনে যদি খুবই দুঃখ আছে, খুবই দাগ লেগেছে, কিছু একটা অভিমান আছে, রাগ আছে, কমপ্লেন আছে, অনেক কিছু আপনি পছন্দ করেন না, তাদের প্রতি মাঝে মাঝে মানসিক দিক থেকে হেট্রেট চলে আসে যে আমার জীবনে বড়রা এরকম কেন করেছে, আমি আজকে এত ভুগছি। হয় না, অনেক সময় অনেকে অনেক টাকা লোন রেখে যায়, ডেপস রেখে যায়, অনেক সময় এনসেস্টারদের কোনো ভুলের কারণে আমাদের বাড়ি ঘর সম্পত্তি সব চলে যায়, আমরা
সব সর্বহারা হয়ে যাই। তো যাই হোক, আপনার লাইফে আপনার কোনো কমপ্লেন্টস আছে, কোনো অভিযোগ আছে অ্যানসেস্টারদেরকে নিয়ে, বড়োদেরকে নিয়ে, অথবা পরিবারের বড়োদেরকে নিয়ে, আর ওই কারণের জন্য আপনার মনে হয় যে এরা আপনাকে অ্যাব্যান্ডন করে দিয়েছে, এরা আপনাকে একদমই ভালোবাসে না, ওকে, অথবা আপনার বড়রা কেউ নেই হতে পারে, আপনি অরফ্যানি, তো সেই ক্ষেত্রে সর্বক্ষেত্রেই আপনি এনসেস্টার হিলিং করুন। গ্রুপ 3 আপনাদের মেইন ব্লকেজেস হচ্ছে এনসেস্টার ব্লকেজেস, যেটা না হিল করলে আপনার রুটসটা স্ট্রং হবে না, আর রুট স্ট্রং না হলে ম্যারেজ কী করে হবে, ওকে। এনসেস্টারদের ব্লেসিং ছাড়া কিন্তু ম্যারেজ হয় না, ওই 7 পাকে ঘোরা, সিঁদুর পরা, ওইসব হয় না, ওসব একদম হয় না। কারণ আমাদের রক্তে যেই ডিএনএটা রয়েছে, রক্তে যেই এনসেস্টারদের ভাইব্রেশনটা রয়েছে, সেটা যদি স্যাটিসফাইড না থাকে, সেটা যদি ব্লেসিংসের ভাইব্রেশনে না থাকে, সেটা যদি ব্লকেজেসে থাকে, তাহলে আমরা কখনো নেক্সট জেনারেশন ক্রিয়েশন, বংশবৃদ্ধি এ সমস্ত কিছু করতে পারি না। তো ওই কারণগুলোর জন্যই এখানে ব্লক হচ্ছে মেনলি, ওকে। তো ভিকটিম মেন্টালিটি থেকে আপনি ওপরে উঠুন, উঠে আপনার এনসেস্টারদেরকে অ্যাকসেপ্ট করুন। তাদের মধ্যে থেকে কেউ যদি রাবণের মতো, তাও আপনি অ্যাকসেপ্ট করুন, ফরগিভ করুন। কেউ রামচন্দ্রের মতো, তাও আপনি অ্যাকসেপ্ট করুন। মানে ওভারঅল আমি বলতে চাইছি, খারাপ ভালো সবাইকে অ্যাকসেপ্ট করুন, ওকে। এই হচ্ছে এনার্জি। দেখুন, আমি যেটা বললাম সেটা এখানে এসেছে। কার্ডস অ্যাকিউরেটলি কথা বলে, যেটা বলতে চায় সেটাই ও বলবে, ওর বাইরেও কিছু বলবে না। সো এখানে টেম্পারেন্স করতেই হবে আপনাকে, মানে শিব আর শক্তি ব্যালেন্স আপনাকে করতে হবে, ওকে। আর আপনাকে নিজের লাইফকে আবার নিজেই ক্রিয়েট করতে হবে, ওই ভিকটিম মাইন্ডসেটে না গিয়ে আপনি নিজেই উঠে দাঁড়ান, নিজেকে কমিটমেন্ট দিন, কেউ করুক চাই না করুক, আমি আমার জন্য করব, আমি আমার জন্যই শিবশক্তি ব্যালেন্স করব, আমি আমার জন্যই এনসেস্টার হিলিং করব, ওকে। আমি আমার ভাইব্রেশন চেঞ্জ করার জন্য, আমি আমার ভিকটিম মাইন্ডসেটকে হ্যাপি ফুলফিলিং ভাইব্রেশনে চেঞ্জ করার জন্য আমি করব। এখানে বলা হচ্ছে আপনাকে নিজের জন্য করতে হবে। এখানে সবাই মনে করে কি আমি এত হিলিং কেন করব, সবার জন্য আমি হিলিং কেন করব, কি হবে আমার হিলিং করে, না, অ্যাকচুয়ালি হিলিংটা আমরা নিজের জন্য করি, সেলফ হিলিং। তো আপনি সেলফ হিলিং করুন, খুবই দরকার, ওকে। আপনার জন্য 7 চাকরা ব্রেসলেট, মেডিটেশনে আপনি 7 চাকরা ব্রেসলেট ব্যবহার করতে পারেন, এরকম তার সাথে ক্লিয়ার কোয়ার্টস যেন অ্যাড অন থাকে, অথবা এই ভ্যান্স আপনি ব্যবহার করতে পারেন, এটাও আপনার মেডিটেশনে কিন্তু হেল্প করবে। সো আপনি যেই পদ্ধতিতেই মেডিটেশন করেন সেটা আপনি চালিয়ে যান। কিছু অ্যাফার্মেশনস অ্যাড করবেন যে আমি নিজের জন্য করব, কোনো অসুবিধা নেই। জাস্টিস, ওকে। আপনার মনে যতগুলোই এরকম জাজমেন্ট আছে যে আমার সাথে খুব অন্যায় হয়েছে, খুব খুব অত্যাচার হয়েছে, খুব বাজে হয়েছে, এত বাজে কখনোই কারোর সাথে হওয়া উচিত না, খুব খারাপ, এই যে ভাবনাগুলো, এগুলোই ব্লক করছে, ওকে। এগুলোই আপনার ভাইব্রেশনকে লো করছে, ফলে আপনি ওই হ্যাপিনেসটা পাচ্ছেন না, হ্যাপি হতে পারছেন না লাইফে। তো আপনি সবাইকে ফরগিভ করুন। দেখুন, এখানে ডেভিল আছে, হয়তো অনেক মানুষ আপনাকে অত্যাচার করেছে, অপমান করেছে, মারধর করেছে, ওই হয় না যে নার্সিসিস্টিক পার্সোনালিটির মানুষদেরকে আপনি দেখেছেন, ছোটবেলা হয়তো খুব মারধর করেছে, বা ফিজিক্যাল অ্যাবিউজ আছে, সেক্সুয়াল অ্যাবিউজ আছে, ব্যাড টাচ রয়েছে, ঠিক আছে, তারপরে ম্যানিপুলেশন রয়েছে, কন্ট্রোল করার চেষ্টা করেছে, ওকে, রাক্ষসদের মতো ব্যবহার করেছে। তো সেই সমস্ত কিছুকে আপনাকে এখানে ফরগিভ করতে হবে, তাদের সাথে আপনাকে কট কাটিং করার জন্য রিলিজ করতে হবে, কার্মাটা রিলিজ করতে হবে। এরা সবাই হয়তো আপনার কার্মা বা ব্যাড কার্মা অ্যাসোসিয়েটেড রয়েছে, মানে হলো কার্মিক্স, আপনার টক্সিক পরিবার, ওকে। তো অবশ্যই আপনি নিজে নিজে যদি পারেন করুন, কোনো প্রবলেম নেই, একটা কাগজে লিখবেন এবং তাদেরকে রিলিজ করবেন। আর যদি আপনি অবশ্যই
এই কারণেই দেখেছেন আপনাদের ম্যানিফেস্টেশনেই আসে ওয়ার্কশপগুলো। তো এরকম জায়গা থেকে যদি আপনি ম্যানিফেস্ট করছেন বা অনেক টাইম থেকে চাইছেন যে এমন কিছু আসুক যেখান থেকে আমি এই জায়গা থেকে বেরোনোর রাস্তাটা খুঁজে পাই অ্যাটলিস্ট, তো সেই ক্ষেত্রে এখানে ডেফিনেটলি আপনি ওয়ার্কশপ জয়েন করতে পারেন, লাইভ মেডিটেশন যেখানে শেখানো হবে। ওকে, এই হচ্ছে ব্যাপার। হেভি এনার্জি আছে গ্রুপ 3 এ, খুব হেভি এনার্জি আছে। যাই হোক, ওকে, আপনি নিজের মধ্যে না এই জিনিসটাকে কল্পনাও করতে পারেন, মেডিটেশনে বসে অর্ধনারীশ্বর নিজের মধ্যে কল্পনা করতে পারেন যে ডান পাশটা শিব আর বাঁ পাশটা শক্তি। ওকে, অ্যান্ড তারা নিজেকে ব্যালেন্স করছে, তারা নিজের মধ্যে অনেক খারাপ দিন দেখলেও আপনি কি জানেন ইউনিভার্সাল মাদার, ইউনিভার্সাল ফাদার আপনাকে প্রোটেক্ট করছে। ও মাই গড, দ্য থিঙ্কিং ওম্যান। টেম্পল পাথ, এঞ্জেল অফ ব্যালেন্স, আর এখানে হচ্ছে 6 চাকরা, আর্কএঞ্জেল ম্যাটাট্রন, এনজাইটি, কর্ণকপিয়া। এক্স্যাক্টলি এখানে ওটাই আমি বলতে চাইছিলাম। দেখুন, আমরা যদি মানসিক দিক থেকে একটু শান্তিতে না থাকি, আমরা বিবাহের কথা কখনো ভাবিই না। এখানে না অনেকের এনার্জি এমনও আছে, আপনি ভাবছেন যে এইরকম বাজে একটা টক্সিক পরিবার থেকে বা টক্সিক এনার্জির জায়গা থেকে, এনভায়রনমেন্ট থেকে আমি বিয়ে করে পালিয়ে যাই, তাই ভালো, বেরিয়ে যেতে পারলে আমি শান্তি পাবো, এরকম ভাবছেন। কিন্তু দেখুন, বিয়ে করে কোথাও আপনি শান্তি পাবেন না। আপনি যদি শান্ত মেন্টালি, আপনার মানসিক শান্তি আপনি অ্যাচিভ করে ফেলেছেন, তাহলে আপনি ম্যারেজে গিয়েও শান্তি পাবেন, সিঙ্গল থেকেও শান্তি পাবেন, ম্যারেজে গিয়েও শান্তি পাবেন। শান্তি আপনি বিয়ে করে পাবেন না, এটা পসিবল না, এটা ভুল ধারণা। তো এরকম ভাবনা যদি আছে তাহলে এই ভাবনাকে ছেড়ে দিন। কেউ আপনাকে মানসিক শান্তি দিতে পারবে না। মানসিক শান্তি আমাদের একাকে অ্যাচিভ করতে হয়। ওকে, এটা আমাদের এনার্জিকে ব্যালেন্স করে অ্যাচিভ করতে হয়, এই হচ্ছে ব্যাপার। আর যদি আপনি ডিলে ম্যারেজ দিয়ে ভুগছেন, এই সমস্যা দিয়ে আপনি চলছেন, তো কারণ আপনি শিবশক্তি যাত্রায় আছেন, আর যাদের শিবশক্তি যাত্রা থাকে তাদের ম্যারেজ ডিলেই হয়। ওকে, আমারও জীবনে ম্যারেজ অনেকবার ভেঙেছে, বিয়ে ঠিক হয়েও ভেঙেছে। ওকে, আর আমি যখন জানতে পেরেছিলাম যে আমি শিবশক্তি যাত্রায় আছি, আমার গুরুজি আমাকে যখন দীক্ষা দিয়েছিলেন, উনি আমার এনার্জিগুলোকে মানে উনি আমাকে পথ দেখিয়েছিলেন, উনি যেই মার্গে আমাকে বলেছেন আমি সেভাবে এগিয়েছিলাম। ওকে, তারপর গিয়ে শিবশক্তি ব্যালেন্স হয়েছে, তারপর গিয়ে আমার লাইফে সব কিছু ধীরে ধীরে সেটেল হয়েছে। ঠিক আছে, রিলেশন বলুন, ফ্যামিলিতে রিলেশন বলুন, পার্টনারশিপে রিলেশন বলুন, পার্টনারের সাথে রিলেশন বলুন, সেগুলো ইমপ্রুভ করেছে। তো সেই ক্ষেত্রে না, যারা শিবশক্তি যাত্রায় থাকে এমনি তাদের ডিলে ম্যারেজ হয়, এমনি তাদের লাইফে লেটে আসে লাভ। ওকে, তাদের লাইফে ব্যালেন্স লেটেই আসে। শুরুতে তারা কার্মিক্সদেরকেই ফেস করে, কার্মিক্সদের ওর জন্য ওদের 30+ গিয়ে ম্যারেজ হয়, অথবা আপনার অ্যাটলিস্ট 28-29 গিয়ে ম্যারেজ হয়, অথবা 35+ এরকম একটু ডিলে ম্যারেজ হয়। এই যে আপনারা দেখেন না আশেপাশে অনেকগুলো ব্যক্তির অনেক ডিলে ম্যারেজ হয়, তারা পসিবিলিটিস থাকে যে শিবশক্তি যাত্রায় আছে। ঠিক আছে, তো শিবশক্তি যাত্রার লাইফে হ্যাপিনেস একটু ডিলেতেই আসে, তাড়াতাড়ি আসে না বন্ধুরা, কিছুতেই পসিবল না। ঠিক আছে, অ্যাটলিস্ট 10-12 বছরের একটা ট্রেনিং পিরিয়ড থাকে যা আমাদের শিবশক্তি ব্যালেন্স করতে হবে, তবে গিয়ে সেটা 3D লেভেলে গিয়ে গ্রাউন্ডিং হয়। আমার জার্নি স্টার্ট হয়েছে অনেক ছোটোবেলা, সবার জার্নি অনেক ছোটোবেলা স্টার্ট হয় না। ঠিক আছে, অনেকের জার্নি হয়তো একটা ম্যারেজ হয়ে যাওয়ার পর স্টার্ট হয়, সেকেন্ড ম্যারেজ। ঠিক আছে,
মানে সেকেন্ড ম্যারেজ হয়তো টুইনের সাথে হলো, অথবা ম্যারেজ টুইনের সাথে হলোই না, বাট তারা হারমোনিয়াস ইউনিয়নে রইলো, অলরেডি ম্যারিড ছিল দুজনই, তারপর তাদের স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং হয়েছে, হয়তো 30-তে গিয়ে হয়েছে, হয়তো 35-এ গিয়ে হয়েছে, বাট অনেকের অনেক অল্প বয়সেও অ্যাওয়েকনিং হয়, ঠিক আছে? সো লাস্ট আমার অনেক অল্প বয়স হয়েছে, আমার যখন বাবা চলে গিয়েছিলেন ফিজিক্যালি, তারপর থেকে আমার অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গিয়েছিল, কারণ বাবাই হচ্ছে সূর্য, সান, ম্যাসকুলিন এনার্জি, সে আমার লাইফ থেকে যখন সরে গিয়েছিল তখন থেকেই আমার একটা ভেতরে একটা পেন ফিল হতো, ঠিক আছে? ওই আমার যে মুন, আমি তো মুন, রাইট, আমি তো ফিমেল এনার্জি, তো আমার যে মুন এনার্জি তাকে লাইট দেওয়ার মতো কেউ ছিল না, তাকে ধারণ করার মতো কেউ ছিল না। তো ফিমেলসদেরকে আগে বাবারা ধারণ করে, তারপরে গিয়ে শ্বশুররা ধারণ করে, রাইট, মানে অন্য বংশে গিয়ে সে ওখানে গিয়ে ধারণ হয়। তো এই বংশে যেহেতু বাবা চলে যাওয়াটা এটা একটা ইন্ডিকেশন ছিল যে আমার সান এখন ব্যাডলি ড্যামেজ হচ্ছে, মানে সোলার চাকরা তার মানে আস্তে আস্তে সূর্যের মধ্যে গ্রহণ চেপেছে। তো সেই টাইম থেকেই আমার ডার্ক নাইট অফ দ্য সোল স্টার্ট হয়ে গেছিল। সূর্যে গ্রহণ পড়লে কি হবে, মনে আর আলো আসবে না, তার মানে ডার্ক নাইট অফ দ্য সোল। তো আমার অ্যাওয়েকনিং অনেক ছোটবেলা হয়েছে, দ্যাটস ওয়াই আজকে বলতে পারেন আমার এজ আজকে 28+, আর 29 হতে যাবে সেপ্টেম্বরে। তো আমি জার্নি কমপ্লিট করে ফেলেছি। তো আমার সাথে আপনাদের তুলনা করলে হবে না, অনেকের হয়তো 25-এ অ্যাওয়েকনিং হয়েছে, অনেকের 20-তে হয়েছে, অনেকের 30-এ হয়েছে। তো আপনার অ্যাওয়েকনিং যখন হয়েছে তারপরে 10-12 বছর লেগেই যায় পূর্ণতাই কমপ্লিট করতে। ওকে, এই হচ্ছে ব্যাপার। ট্যারো কি বলছে? ওকে, ইউনিভার্স আপনার ক্যারিয়ারটার উপর এখন বেশি কনসেন্ট্রেট করছে, আপনার লাভ লাইফের থেকে বেশি আপনাকে কর্মজীবনে একটা পজিশন বা প্লেস দেওয়ার চেষ্টা করছে। তো ট্রাস্ট দ্য প্রসেস। ওকে, দ্য হারমিট, পার্সোনাল লাইফ বা আপনার ম্যারেজ যে টাইম লাইন সেটা এখন হারমিট জোনে আছে, মানে আপনার সোল সার্চিং এখন চলছে। এক্স্যাক্টলি। আপনার সোল সার্চিং চলছে, বুঝতে পেরেছেন বন্ধুরা? আপনি এখনো জার্নি কমপ্লিট করতে পারেননি, ওই জন্য মেন্টালি এখনো অনেক ট্রমা রয়েছে, অনেক ব্লকেজেস রয়েছে। আপনার জন্য রেকি খুব ভালো হতে পারে মেন্টাল ট্রমাকে হিল করার জন্য। সেলুলার লেভেলে প্রত্যেকটা কোশিকার মধ্যে থেকে আমাদের ট্রমাগুলোকে আইডেন্টিফাই করে হিল করে রেকি, একটা মেডিটেশন থেরাপি এটা। তো অবভিয়াসলি এটা আপনি করতে পারেন। 5 of Swords, 7 of Cup। আপনার মনে হয় আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাই, আমার আর কিছুই লাগবে না, ঠিক আছে, অবশ্যই কার্মিক এন্ডিং তো একদিন লাইফে হয়, কিন্তু আমাদের মেন্টালি একে কার্মিক্সদেরকে রিলিজ করতে হয়, এন্ড করতে হয়। সারাদিন যদি আপনি ঝগড়াঝাটি অশান্তি নিয়ে চিন্তা করতে থাকেন বা ভাবতে থাকেন তাহলে তো হবে না। আমাদের আগে মেন্টালি রিলিজ করতে হয়, মেন্টালি নিজেকে ফ্রিডম টাইমলাইনে আনতে হয়, তারপরে আমরা 3Dতে ফ্রিডমে আসতে পারি। তো মেন্টালি আপনি বাউন্ডেড আছেন, সব জায়গা থেকে বেঁধে আছেন। ওকে, তো 3Dতেও ওই জন্য বেঁধে আছেন, 3Dতেও এখানে লড়াই ঝামেলা অশান্তি এগুলো চলছে। তো মেন্টালি রিলিজে আসুন, মেন্টালি আপনি ফ্রিডম টাইম লাইনে আসুন, তবে আপনি ফিজিক্যালিও হতে পারবেন। ফিজিক্যালি হয়তো সময় নেয়, মেন্টালি ফ্রিডম টাইম লাইনে চলে এলে ফিজিক্যালি হয়তো 1 বছর নিল, 1.5 বছর বা 2 বছর নিল, কিন্তু হয়। তো মেন্টাল ফ্রিডম এখানে নেই, ঠিক আছে? মেন্টাল ফ্রিডমে আসুন।
টাওয়ার, এস অফ সোর্ডস, 6 অফ ওয়ান্ডস। টাওয়ার কেন এসেছে? আপনি যাকেই ধরে রাখতে চাইছেন, যার সাথে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাচ্ছেন, সেই আপনাকে ছেড়ে দিয়ে পালিয়ে যাচ্ছে, অথবা সেই ব্যক্তিটাই আপনাকে ট্রিগার করছে। এটা পরিবারের মধ্যে হোক, বাইরে কোনো জায়গায় হোক, যে কেউ হোক। দ্য এম্পারার, দ্য ফুল। এটা এর জন্যই হচ্ছে কারণ আপনাকে নিজেই নিজেকে স্টেবল করতে শেখানো হচ্ছে। ইউনিভার্স আপনাকে একটা লেসন শেখাচ্ছে যে তুমি নিজের দায়িত্ব নিজে হাতে নাও। আপনি ভাবছেন আপনার দায়িত্ব অন্যরা নেবে, কিন্তু আপনাকে নিজের দায়িত্ব নিজের হাতে নিতে হবে। আপনাকে নিজের রেসপন্সিবিলিটি নিজেই নিতে হবে। যেমন মানে আমি যেহেতু একজন গ্র্যান্ড মাস্টার, তো আমাদের ভিশন কি থাকে? আমাদের বাবাও আমরা, মাও আমরা। আমাদের বাবা মাকে আমরা বাইরে দেখি না, বাবা মা ওর গার্জেন কাউকে আমরা বাইরে দেখি না। তো এই জায়গাটা আসবেন আপনি, ধীরে ধীরে সময় লাগবে। তো নিজের রেসপন্সিবিলিটি নিজে নিন। দ্য ফুল, নতুন একটা অধ্যায় শুরু করুন নিজের জীবনে, যেখানে আপনি নিজেকে ভালো রাখা, নিজেকে গুছিয়ে রাখা, নিজেকে নিজে প্রোটেক্ট করা, সমস্ত রেসপন্সিবিলিটি নিজের মধ্যে নিন, ঠিক আছে? তবেই গিয়ে এই সব চ্যাপ্টার, ঝামেলা, অশান্তি আপনার লাইফে শেষ হবে। তো বন্ধুরাই ছিল আপনাদের জন্য রিডিং। আই হোপ এটা হেল্পফুল ছিল। দেখা হবে পরবর্তী রিডিংয়ে। ভালো থাকবেন। সো বাই।